112 যেটা ওটাতে ফোন করলে কন্ট্রোলে যাবে। আগে মহিলারা আসলে মহিলা পুরুষ সবাই একসাথে টেবিল অফিসারের সাথে গিয়ে কথা বলতেন, কিন্তু এখন মহিলাদের জন্য আলাদা হেল্প ডেস্ক করাতে তারা ডাইরেক্টলি এখানে এসে কথা বলতে পারছে। প্রথম প্রবলেম যেটা হয়, একজন পুরুষের কাছে সমস্ত মহিলা তাদের লজ্জা এবং ভয়ের কারণে সমস্যাটা খুলে বলতে পারেন না। আমি অর্পণ কথা বলছি আরোহী নিউজ থেকে। আজকে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে আগে উমেন ডেস্ক ছিল না, আগে মহিলাদের সরাসরি থানাতে আসতে হতো এবং তাদের অভিযোগ জানাতে হতো। এখন সেই জায়গা থেকে নব সরকার যে নতুন প্রকল্প এনেছেন উমেন হেল্প ডেস্ক, তো সেই বিষয়ে আমরা কথা বলে নেব থানার আধিকারিকদের সঙ্গে। তো ম্যাম, আপনার নাম? ম্যাম, আমাদের বিষয়টি যেটাই বলার যে আজকে যে নতুন হেল্প ডেস্ক এসছে উমেনদের সুরক্ষার জন্য এবং তাদের যে অভিযোগগুলো আগে যেরকমভাবে জমা হতো আর এখন যেভাবে আপনাদের কাছে আসছে, সেই জায়গা থেকে নতুন কি পরিকল্পনা রয়েছে এবং নতুন কীভাবে আপনারা প্ল্যান অফ অ্যাকশন নিচ্ছেন? আগে মহিলারা আসলে মহিলা পুরুষ সবাই একসাথে টেবিল অফিসারের সাথে গিয়ে কথা বলতেন, কিন্তু এখন মহিলাদের জন্য আলাদা হেল্প ডেস্ক করাতে তারা ডাইরেক্টলি এখানে এসে কথা বলতে পারছে এবং আগে প্রেফারেন্স তারা পাচ্ছে। আমরা তাদের কথা শুনছি এবং তাদের যেটা সুবিধা হয় অ্যাকশন নেওয়ার সঙ্গে সঙ্গে নিতে পারছি আরও তাড়াতাড়ি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে ম্যাম আপনাদের সাথে যোগাযোগ করার পদ্ধতিটা কি রয়েছে? মানে আপনাদের কি টোল ফ্রি কোনো নাম্বার রয়েছে এই জায়গাতে? ওমেন 112 যেটা ওটাতে ফোন করলে কন্ট্রোলে যাবে, সেখান থেকে ডাইরেক্ট যে পুলিশ স্টেশনের আন্ডারে তাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং তাদেরকে লোকেশনও জানিয়ে দেওয়া হয়, তো সেইভাবে আমরা অ্যাকশন নিই। পিঙ্ক বুথ কীভাবে কতটা রেসপন্সিবল নিচ্ছে, যে কতটা তাড়াতাড়ি তারা অ্যাকশন নিচ্ছে? আমাদের এখানে আসলে আমরা ইমিডিয়েট অ্যাকশন নিচ্ছি, তখনই যেটা করা দরকার তাদের জন্য আমরা সেটাই করছি। আগে যেটা নর্মাল পদ্ধতি ছিল আর এখন যেটা আলাদা করে একটা ডেস্ক অ্যাসাইন করা হয়েছে, সেই জায়গা থেকে নারী সুরক্ষার যে দিকটা রয়েছে সেটাকে আপনি কতটা কার্যকর হিসেবে দেখছেন? আমি মনে করি এইটা করাতে নারীদের সুবিধা হয়েছে, তার কারণ এটাই আগে সবার সঙ্গে গিয়ে পরপর লাইনে দাঁড়িয়ে যেতে হতো। ঠিক আছে, আগে যারা পুরুষ মহিলা যেই হোক এটা প্রেফারেন্স ছিল না, সবাই পরপর যেতেন, কিন্তু এখানে মহিলা আসলে আগে এই ডেস্কে আসছেন, তাদের সমস্যার কথা বলতে তাদের আমরা আরও তাড়াতাড়ি সুবিধাটা দিতে পারছি, তো অনেকটাই কার্যকর বলে মনে করছি। তো আমরা এটাই জানতে পারছি যে ওনারা বলছেন যে আজকে যে নারী সুরক্ষা, সেই ক্ষেত্রে আগে যেটা হতো যে মহিলা পুরুষ উভয়কেই একই জায়গাতেই অভিযোগ দায়ের করতে হতো। এখন সেই ক্ষেত্রে অভিযোগটা যেটা রয়েছে যে তারা সরাসরি একটা উমেন হেল্প ডেস্কের মাধ্যমে তাদের জায়গাটা পরিপূর্ণ করতে পারছে। তো সেই জায়গা থেকে নারীদের যে সুযোগ সুবিধা এবং নারীদের অভিযোগের ভিত্তিতে প্ল্যান অফ অ্যাকশনটা অনেক ইমিডিয়েটলি এবং অনেক তাড়াতাড়ি তারা নিতে পারছেন, এটাই আমরা বুঝতে পারছি। বড় সুবিধা যেটা মহিলারা বোধ করবেন, সেটা হচ্ছে যখন দেখবেন একটা থানায় এসে যে তাদের জন্য, শুধুমাত্র মহিলাদের জন্যই একটা আলাদা ডেস্ক আছে, তখন তারা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবেন নিজেদের সমস্যা বলতে। প্রথম প্রবলেম যেটা হয়, একজন পুরুষের কাছে সমস্ত মহিলা তাদের লজ্জা এবং ভয়ের কারণে তাদের সমস্যাটা খুলে বলতে পারেন না। এখানে ওনারা এসে প্রথমত স্বাচ্ছন্দ্য বোধ করবেন তাদের সমস্যাটা বলতে। কি মহিলাদের সুযোগ সুবিধা পেতে মানে আগে তাৎক্ষণিক যে অ্যাকশনটা, তো সেই জায়গাটা কতটা পজিটিভ হতে পারে বলে আপনার মনে হয়? হ্যাঁ, অনেকটাই পজিটিভ হবে। যেমন এই ওমেন হেল্প ডেস্কে প্রথমতে তারা আসবে, তখন তারা যখন তাদের প্রবলেমটা বলতে পারবে এবং তার সমাধান পাবেন, তখন সেখান থেকে তাদের একটা উৎসাহ বাড়বে এবং তাদের ভয় দূর হবে এবং তারা রাস্তায় বেরোতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং সমস্যা জানাতে এবং সমাধান পেতে অনেক সুবিধা পাবেন। আমরা আজকে আমাদের পুলিশ আধিকারিক ম্যাডাম বা স্যারেদের থেকে এটুকু শুনতে পারলাম যে এই যে আগে যেটা ব্যাপার ছিল যে নারীদের একটা প্রবলেম হতো, তারা হয়তো সঠিকভাবে বা নিজেদের লজ্জা বা সব কিছুকে সামনে রেখে কথা বলতে তাদের একটা আপত্তিজনক পরিস্থিতির সৃষ্টি হতো। অনেক কথা হয়তো তারা খোলাখুলি বলতে পারতেন না। একজন নারী হয়ে একজন নারীর কাছেই তাদের সমস্তটা তারা বলতে পারেন। তো সেই জায়গার কথা মাথায় রেখেই যে সরকার একটা নারী সুরক্ষার জন্য যে উমেন হেল্প ডেস্কটা করেছে বা পিঙ্ক বুথের উদ্বোধন করেছে, সেই পিঙ্ক বুথটা পরিচালিত হচ্ছে মহিলা পুলিশের দ্বারাই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে মহিলা পুলিশরা এবং তাদের যথেষ্ট তৎপরতার মাধ্যমে এটাকে সমাধান করছেন এবং যে কোনো অভিযোগকে তারা যথেষ্ট গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি সমাধানের চেষ্টায় রয়েছেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে এই উমেন হেল্প ডেস্ককে আমরাও স্বাগত জানাই। আরোহী নিউজ বাংলা, আমি অর্পণ, ক্যামেরায় আকাশের সঙ্গে। জার্নালিজম কি আপনার প্যাশন? ক্যামেরার সামনে কথা বলায় আপনি কি সাবলীল? তাহলে আপনার জন্যই অপেক্ষা করছে এক বিরাট সুযোগ। আরোহী নিউজ বাংলা নিয়ে এসেছে ইন্টার্ন ডিস্ট্রিক্ট রিপোর্টার পদে কাজ করার সুযোগ। সিলেক্টেড হলেই এই 1 থেকে 2 মাসের ইন্টার্নশিপ পিরিয়ডে আপনি পাবেন আকর্ষণীয় স্টাইপেন্ড। আর নিজের কাজের মাধ্যমে নিজের প্রতিভাকে যদি আপনি ক্যামেরার সামনে তুলে ধরতে পারেন, তাহলে সরাসরি প্রমোশন পেয়ে হয়ে যাবেন আপনার নিজের জেলার পার্মানেন্ট ফিল্ড
রিপোর্টার। গ্রাম হোক বা শহর, আপনি পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তের বাসিন্দা হন না কেন, সাম্প্রতিক কোনো ঘটনার ওপর আপনার করা একটি ফিল্ড রিপোর্টিং ভিডিও ক্লিপ এখনই হোয়াটসঅ্যাপ করুন 9147067122 এই নম্বরে। দেরি না করে আপনার ভিডিও পাঠান আর অপেক্ষা করুন আমাদের ফোন কলের। আরোহী নিউজ বাংলার সাথে পূরণ করুন নিজের সাংবাদিকতার স্বপ্ন। কন্ট্যাক্ট অন 9147067122 নাও। আরোহী নিউজ বাংলা, সত্যের সাথে সত্যের পথে।